2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইনের সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 7 লাখ রোহিঙ্গা। ধীরে ধীরে সেই সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে 13 লাখেরও বেশি। গেল 8 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনের নানা উদ্যোগের কথা শোনা গেলেও এখনও এর কোনো বাস্তবায়ন হয়নি। বরং নতুন করে অনুপ্রবেশের আশায় সীমান্তে অপেক্ষা করছে প্রায় 50,000 রোহিঙ্গা, এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রোহিঙ্গারা বলছেন জাতিসংঘের তত্ত্বাবধানে ন্যায় বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত হলেই তারা ফিরতে প্রস্তুত। তবে রাখাইনে প্রভাব বিস্তারকারী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির নিয়ন্ত্রণে ফিরে যেতে রাজি নন তারা। যেদিন নাকি আর মুসলমান জাতির মানে যেদিন জুলুম করা হচ্ছে কিন্তু মকবা গেলে বর্মাশাল হলে বুঝি তো গরমের পর মানে তারা জুলুম গরম গরিব গরিব ফিস তো আর জমি গেল আর না লাগে আর জাতিসংঘ মানে তুলিয়ে বর্মার মিয়া লাইন করে যদি আর জাতিসংঘ তুলিয়ে আর বিচার করি দিয়ে গেলে আর বিষয় চাইবে আর মনে হয় মানে আর যদি এদেশটা মানে দিন করে রোহিঙ্গা হয়ে মানে দিন করে আর এদেশ থাইফা ইন্ডিয়ান আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্প্রতি নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন রাজনৈতিক সংগঠন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল কাউন্সিল গঠন করেছে রোহিঙ্গারা। এদিকে নতুন করে বাংলাদেশে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা নারী জানান, মিয়ানমারে এখনও চলছে ভয়াবহ গৃহযুদ্ধ, যা তাদের ফেরার পথে বড় শঙ্কা তৈরি করেছে। আর রাস্তার মানুষজন বিষয়গুলো আমি ফাল দিয়ে রাস্তা মাঝে আর সড়ক ফাল দিত তো দাঁড়ায় তাই মধ্যে লারে গেলবেলাম কেন হাত বড় নজর সারা তাই আর তারা বেশি মারে না মাক বাগি এটা হতো এসে কমে তো তারা পুলিশ মিলিটারি। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দিন দিন বোঝা হয়ে উঠছে এমন অভিযোগ স্থানীয়দের। খাদ্য সংকট, পরিবেশ দূষণ, স্বাস্থ্য সমস্যা, নিরাপত্তা ঝুঁকি আর অর্থনৈতিক চাপ বেড়েই চলছে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। আমাদের টেকনাফের যারা স্থানীয় বাসিন্দা তাদের জন্য বোঝা, তারা যাবে বলে প্রত্যাবাদ হওয়ার সম্ভাবনা আমি দেখি না 0%। রোহিঙ্গারা তেমন চোখে পড়ার মতো গেছে বলে আমার জানা মতো নাই। 25 আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন অংশীজন সংলাপ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ মানুষের আশা, সম্মেলন থেকে আসতে পারে দ্রুত রোহিঙ্গা সংকট মোকাবেলায় নতুন দিক নির্দেশনা ও সমাধানের পথ।